এইটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা, আর এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী, আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতাছিলেন বিপি নুরের কিছু কথা। বন্ধুরা, জাতীয় পার্টি কি ব্যাপারে নিয়ে তিনি কিছু কথা বলতেছেন। মূলত জাতীয় পার্টির সাথে তাদের যে একটা দ্বন্দ্ব চলতে আছে বন্ধুরা, এটা আপনারা সবাই জানেন। এছাড়া জিএম কাদেরের যে জাতীয় পার্টিটা রয়েছে, এটা কইলাম মাঝখান দিয়ে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কথা বলা হয়েছিল, এবং এটাকে অনেকে দাবি করতেছে এটা ফ্যাসিবাদের দোসরদের একটা চক্রান্ত একটা দল। তো বন্ধুরা, এছাড়া তারা সাহায্য করছিল ফ্যাসিবাদদের সরকারে হওয়ার পিছনে, এছাড়া তারা সুবিধা গ্রহণ করছিল। তো এই ব্যাপারে নিয়ে তিনি কথা বলতেছিলেন। তো বন্ধুরা, বিপি নুরের কথা শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কি কথা বলছেন জিএম কাদের এবং তার জাতীয় পার্টি দলকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে, রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে। জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা? রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে, কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আন্দোলনের সময় বিপি নুর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এছাড়া তিনিও আন্দোলনে আমাদের সাথেই ছিলেন। বন্ধুরা, বিপি নুরের কথা আপনাদের কাছে কিরকম লাগে, ঠিক নাকি বেঠিক, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া তিনি জাতীয় পার্টির উপর যে কথাগুলো বলতেছে, এগুলো আপনার কি মতামত তা অবশ্যই জানাতে পারেন। জাতীয় পার্টির দল ফেসিবাদের সরকারের একটা ছোট দল হিসেবেও পরিচিত পেয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে কিছুদিন আগে এটা নিয়ে একটু বেশি তর্ক চলতেছিল যে জাতীয় পার্টি নিষিদ্ধ ব্যবহার হওয়ার ব্যাপারে। তো বন্ধুরা, সে বিষয় নিয়ে আপনাদের মতামত কি? ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই, আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি। লোক অনেক ছিল পেছনে, ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু ঈসা আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, বাংলাদেশ ব্যাংক যারা ঈসা আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে। এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। বন্ধুরা, তিনি চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে, এবং এটা তো সবার সমালোচনার মধ্যে এইসব কথা বলছে জাতীয় পার্টির ব্যাপারে নিয়ে। এছাড়া তিনি বর্তমানে খাগড়াছড়িতে যে অবস্থা চলতেছে, এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেসব ঘটনা চলতেছে সে বিষয় নিয়ে তিনি কথা বলছেন। বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের যদি ভিডিও দেখতে হয় তাহলে অন্যান্য নিউজ চ্যানেল 24, এছাড়া অন্যান্য নিউজ চ্যানেল পেয়ে যাবেন। তো সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন শেয়ার করে দেবেন, আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।